নমস্কার বন্ধুরা, এই যে দেখো এখন কিন্তু সকাল 7টা বাজে। আমি একটু ক্যামেরার সামনে আসলাম। দেখো এই যে একটা শাক, এই শাকটা কিন্তু অবশ্যই খুব টেস্টি হয়। জানি না কে জানো না, কিন্তু এই শাকটা আমাদের গ্রাম অঞ্চলে ভীষণ পাওয়া যায়। তোমার রাস্তার পাশে একটু জঙ্গল হলে সেখানে বেশ পাওয়া যায়। আমরা কিন্তু ছোটোবেলা অনেক খেয়েছি এই শাকটা। এই শাকটা দেখে একটু লতা পাতা মনে হয়, কিন্তু ভীষণ টেস্টি হয় এই শাক। এবার এই শাকটা দেখো আমি বাজার থেকেই কিনে নিয়ে এসেছি, তুলে আনিনি, কেননা এখানে পাওয়া যায় না। এইবার সকালে রান্নাবান্না শুরু হবে। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর এই তো দেখো আমি শাকগুলো বেছে নিচ্ছি। শাক বাছতে বেশ টাইম লাগে, এই শাকগুলো বাছতে বেশ টাইম নিয়ে বাছতে হয়। তাই সাত সকালে উঠে একটু আশিবাসি কাজ ছেড়ে নিয়েই শাক বাছতে বসে গেছি। আস্তে আস্তে বাছছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগেছে এই শাকগুলো বাছতে। বেশ অনেকটাই শাক। তো সকালবেলায় ভীষণ গরম। আমি যখন শাক বাছছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না, ভীষণ গরম লাগছিল। এই দেখো এই আস্তে আস্তে করে শাকগুলো বেছে নিচ্ছি, কেটে কেটে নিচ্ছি। এখানে বসেছি একটু জানলার পাশটায়, যদি একটু হাওয়া আসে, কেননা কারেন্ট নেই, ভীষণ গরম লাগছে ঘরের মধ্যে। তো আমি আজকে এই শাক দিয়ে একটা রেসিপি করব। আলু দেব, দিয়ে একদম হালকা মানে একটু জিরে গুঁড়ো দিয়েই এই তরকারিটা করব। তো তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। পাতলা ঝোল হবে। আর তার সঙ্গে আর একটা তরকারিও আমি করব, সেটা নিশ্চয়ই আস্তে আস্তে আমি সেটা বলবো বা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আমার খুব ভালো লাগবে। তো এই তো কেটে নিচ্ছি, কাটতে অনেক টাইম লাগছে। আর দেখো 2 আঁটি শাক ছিল, 1 আঁটি অলরেডি কাটা হয়ে গেছে। এই তো চলে আসছি রান্নাঘরে। এইবার দেখো আমি তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নিচ্ছি। ভোলা মাছ দিয়েই করব আমি, কিছুটা হাফটা মাছ দিয়ে করব এই তরকারিটা, আর হাফটা দিয়ে অন্য একটা তরকারি করব। সেটা অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে, দেখতে থাকো। কেননা মাছগুলো অনেকটাই ভেজে ফিরে আসলাম। দেখো ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজতে অনেক টাইম লেগেছে, তো সবটা শেয়ার করিনি। তো ওই তো মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি আর একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই তরকারিতে কালো জিরে বা রাঁধুনি দুটোই ফোড়ন দেওয়া যায়, তো আমি কালো জিরে দিলাম। অনেকে রসুনও ফোড়ন দিতে পারো, ভালো লাগে। তো এই দেখো আলু ভেজে নিচ্ছি। এইবার আলুটা একটু লাল লাল করে ভাজবো, কেননা শাকটা কিন্তু অতটা ভাজাভাজি করা যাবে না। শাকটা অ্যাকচুয়ালি এটা ঝোলে দিলেও হয়, আবার এমনি হালকা কষিয়ে দিলেও হয়। আমি হালকাই কষিয়ে দিচ্ছি। দেখো এই যে নুন দিলাম শাকের মধ্যে, দিয়ে একটু হালকা নেড়ে নিয়ে এইবার আস্তে আস্তে অন্য মশলাগুলো মিশিয়ে দেবো, যেটা যেটা দেবো আর কি। তো এতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দেবো একটুখানি জিরে গুঁড়ো, যেটা বললাম। জিরে গুঁড়োটা অবশ্যই আমার বানানো, নিজের হাতে বানানো জিরে আর ধনে একসঙ্গে আমি হালকা গরম করে তারপরে শুকনো গোলায় ভেজে আর কি আমি বেশি করে গুঁড়ো বানিয়ে রাখি, সেটা একটু 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আলু আর মশলাপাতিগুলো দিয়ে একসঙ্গে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। কড়াটা একটু নড়ছিল, কেননা গ্যাসের চুলা মাঝে মধ্যে না নড়ে, এটা সবাই জানো। তো অ্যাডজাস্ট করে নিও। এবার দেখো আমি জল দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে বেশ কিছু, অনেকটা জল দেব না, আবার একটু ঝোল ঝোল রাখবো হালকা, সেই হিসাবে জল দিলাম। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম বেশ কিছুটা। শাকের তরকারিতে একটু ঝাল ঝাল ভালো লাগে। তো চাপা দিয়ে দিয়েছি। দেখো চাপা খুলে একটু বেশ 5 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম, খুলে নিয়ে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মানে 6 পিস মাছ দেব। আর টোটাল মাছ হয়েছিল 11 পিস, 6 পিস দিচ্ছি এটা, আর 5 পিস দিয়ে অন্য একটা তরকারি করব। এবার দেখো এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আর বেশিক্ষণ না, মিনিট 3 আমি ফুটিয়ে নেব, কেননা এর আগেই 5-7 মিনিট ফুটে গেছে। এবার 3 মিনিট মতো আমি আবার চাপা দিলাম।
দিয়ে এবার এই ঢাকনা খুলে দেখো মাছটা ঝোল নামিয়ে নিয়েছি। দেখো কেমন কালার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই তো আমি প্রথমে ছিলাম ক্যামেরার সামনে, তাই একটুখানি এক ঝলক আমাকে দেখিয়ে দিলাম। ঘেমে চেমে একাকার হয়ে গেছি, রান্না করতে গেলে যা হয় আর কি। তো এই দেখো আমি নামিয়ে নিয়েছি। এইবার আমি আসবো আর একটা তরকারিতে, সেটা হবে তোমার ওই আলু দিয়ে আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি। দেখো তেল গরম করে জিরে দিয়েছি, তারপর ডুমো ডুমো করে আলু আর পেঁয়াজ দুটো কেটে নিয়েছি। আর পেঁয়াজ কিন্তু একদম ছোটো ছোটো কাটিনি, একটু ডুমো ডুমো কেটেছি, কেননা সবাই তো ভোলা মাছের তরকারি অনেকভাবে করে খাও, তো আমি আজকে এইভাবে করছি, দেখো তোমাদের ভালো লাগবে। তো এই দেখো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে বেশ সুন্দর করে আমি বেশ একটু টাইম লাগবে তরকারিটা হতে, যেহেতু পেঁয়াজগুলো একটু বেশ বড় বড় ডুমো ডুমো মুখে পড়বে আর কি, এমন পেঁয়াজ ছোটো ছোটো কাটিনি যে মুখে পড়বে না, এই পেঁয়াজটা কিন্তু একটু মুখে পড়ে খাওয়ার সময় ভাত দিয়ে। তো এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমার পেঁয়াজ আর আলু বেশ মিডিয়াম ভাজা হয়েছে, কাঁচা লঙ্কা দিলাম, হলুদ দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে, সুন্দর সুন্দর করে নাড়াচাড়া করে নিলে কি হবে, ভাজা ভাজাও হবে, আবার তোমার মশলাপাতিগুলো মেশানো। এবার দেখো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, তারপরে একটু জিরে ধনিয়া পাউডার আমি এর সঙ্গে অ্যাড করব। এবার জিরে ধনিয়া পাউডার দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে নিলাম, কেননা প্রত্যেকটা মশলা দিয়ে নাড়াচাড়া করলে টেস্টটা কিন্তু অন্যরকম আসে, সেই কারণে আমি প্রত্যেকটা মশলা দিয়েই একটু নাড়াচাড়া করে নিই। এইবার দেখো এরপরে দিয়ে দেব তোমার বেশ খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কেননা আগেরটা তো একদম সাদামাটা তরকারি ছিল, তো একই রকম তরকারি হলে তো দেখো সবারই তো টেস্টের ব্যাপার আছে, তো দুটো দুই রকম হলে ভালো লাগে। তো এইভাবে দেখো আমি এটাই একটু ঝাল ঝাল করে বানাবো, কারণ অবশ্যই আমি খুব একটা ঝাল খাই না, কিন্তু বাড়ি আর যারা আছে সবার মন জুগিয়ে চলা উচিত, সেই হিসাবে একটু লঙ্কা বেশি দিলাম। আর এইবার দেখো একটু জল দিলাম, এই জলটা দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নেব, এই জলটা দিয়ে হালকা করে, যেহেতু পেঁয়াজ আলু এগুলো একটু বেশ কষবে, এইটা দিলাম একটু কষে নেব। এবার দেখো আমি এটা দিয়ে একটুখানি চাপা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব ওটা, এই জলটা মেরে নিয়ে ফিরে আসছি। এবার দেখো আমার কিন্তু একদম জলটা মরে গেছে বলতে পারো, একদম টেনে গেছে জলটা। এইবার আমি এই অবস্থায় এখানে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে দেখো তেল টেল ছেড়ে দিয়েছে সুন্দর। এবার আমি নাড়াচাড়া করে এইবার আমি আমার পরিমাণ মতো একটু জল দেবো, আলু দেখো সিদ্ধ হয়ে গেছে, যেহেতু মাছ দেবো পরে, আর একটু আমি জল দিয়ে দেবো কিন্তু আমি এই জলটা দিচ্ছি, কিন্তু জল টল অত রাখবো না, আগের তরকারিটা ঝোল ঝোল হয়েছে একটু, এটা একটু মাখা মাখা হবে, সেই হিসাবেই আমি রাখবো। তো এই দেখো আমি জল দিচ্ছি, খুন্তিটা ধুয়ে দিয়ে দিলাম, বেশি একটা দিইনি, অল্প দিয়েছি, আলু টালু আমার সব কিন্তু আগেই সিদ্ধ হয়ে গেছে, এবার আমি অল্প করে জল দিচ্ছি। এই জলটা বেশ ফুটে উঠবে, একটু ফুটে উঠলে আমার যে মাছগুলো অবশিষ্ট আছে ভাজা, ওই মাছগুলো আমি কিন্তু এই যে দিয়ে দেবো এবার। দেখো এই দেখো তেল ছেড়ে দিয়েছে পুরো একদম, আর 2 মিনিটের রান্না বাকি আছে, একদম হয়ে গেছে তরকারি শেষের পথে। তো এবার দেখো আমি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে আর একটু করে নাড়াচাড়া দেবো, নাড়াচাড়া মাছগুলো যাতে একটু নিচে যায়, একটু মাছের মধ্যে একটু তেল ঝাল মশলা সমস্ত কিছু মানে ঢোকে, যাকে বলে স্বাদ হয় যাতে মাছগুলো, সেই হিসাবে আমি আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, নেড়েছি। এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়, চটজলদি রান্না কিন্তু খেতে বহুত টেস্ট হয়, কেননা আমরা এরকম মাঝে মধ্যে করেই খাই। এবার আমি আরেকটু একদমই শর্ট টাইমের জন্য আমি ঢাকা দেব, 1-1.5 মিনিটের জন্য আমি ঢাকা দেব, ঢাকা দিলে পরেই আমার তরকারি কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো এবার আমি এখানে দুটো কথা বলি, হচ্ছে লঙ্কার গুঁড়োটার কথা যে বললাম, আমি কিন্তু ঝাল খেতে পছন্দ করি না খুব একটা, কিন্তু আমার বাড়িতে যে আছে সে কিন্তু আবার একটু ঝাল টাল পছন্দ করে, বিশেষ করে বেটা ছেলে, তো তারাই তো আমাদেরকে চালায়, সুতরাং মেয়ে হয়েছি, সমস্ত কিছু সহ্য করতে হয়। এবার এখানে একটুখানি এই লঙ্কাটা সহ্য করতে পারবো না, সে একটু ঝালটা খেতে পছন্দ করে, তো অনেকে তোমরা বলতে পারো এতটা লঙ্কা দিলে এটুকু তরকারিতে, তার জন্যই বলছি লঙ্কার গুঁড়ি এটাই দিলাম, একটু ঝাল ঝাল হবে, মানে ভোলা মাছের ঝাল বলতে পারো এটা, একটু ঝাল ঝাল হবে, কাঁচা লঙ্কা দিয়েছি, আবার একটু গুঁড়ো লঙ্কাও বেশি দিয়েছি, তো সেই হিসাবে খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল, একটু ঝাল ঝাল হয়েছিল বটে,
যে ঝাল কম খায় তার কাছে একটু ঝাল লাগবে, কিন্তু যে ঝালটা ভালো খায় তার কাছে কিন্তু সুন্দর টেস্ট হয়েছে। আমি দেখো একটু নুন টুন দিয়ে চেক করে দেখলাম হয়েছে কি না। তো আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একদম শেষে একটু চিনি দিয়ে দিলাম। তো অবশ্যই আমার রান্নাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর আমার সঙ্গে থেকো, কেননা আমি কিন্তু তোমাদের নতুন দিদি ভাই। অবশ্যই ভুল হলে নিজের মতো করে ক্ষমা করে দিও। আর এই দেখো আমার তরকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে একদম। দেখো আমি কিন্তু জল রাখিনি, একদম তেল তেল মশলা মশলা অবস্থায় আমি রেখেছি। এটা বেশ ভাতে মুছে মুছে খেতেও কিন্তু খুব টেস্ট হয়। তো এই দেখো আমার কিন্তু তরকারিটা অলরেডি বাটিতে নেমে গেছে। তো যেটা বললাম তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে খেতে আমার মনে হয়। কমেন্টের মাধ্যমে জানিও, আর সবাই ভালো থেকো। ধন্যবাদ।